আজকের যে আয়াত এবং হাদিসটা পাঠ করেছি এর বিষয়বস্তু হলো যে আমরা মানুষ, আমরা কেমন মানুষ? আমরা মানুষ, আমরা কেমন মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? সেইটাই আমাদের আজকের এইটা বিষয়বস্তু, যে আমরা ভালো মানুষ না খারাপ মানুষ। ভালো মানুষটা কে আর খারাপ মানুষ কে? আমরা ইতিপূর্বে অনেক শুনছি, অনেক করছি, অনেক কথা বলছি, বক্তারা বলছেন, কিন্তু কথা হচ্ছে আমাদের অন্তরে গাঁথ ছিল, অন্তরের মধ্যে আমরা গেঁথে নিচ্ছি না। আমিও নিচ্ছি না, আপনিও নিচ্ছেন না, আর কেউ নিচ্ছে না, কেউ নয়। মানে শোনার বাকি শুনে নিচ্ছি, চলে যাওয়ার চলে যাচ্ছে। আমিও শুনছি, চলে যাওয়ার চলে যাচ্ছি, পড়ছি বাস, পড়ছি না পড়ছি, কিন্তু আমলে আমাদের নাই। তাই আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উত্তম মানুষ সে যে মানুষ নিজে সৎ অসৎ বুঝে এবং সৎ অসৎ বুঝে নিজেও আমল করে এবং অপরকে সতের আদেশ দেয়, অসতের বাধা দেয়। নিজেও করে, কিন্তু আমি হয়তো সতের আদেশ দিচ্ছি, অসতের নিষেধ করছি, কিন্তু আমি কিন্তু করি না। এটা ভালো মানুষ? আমি করি না। ধরেন আমি আপনাকে এখানে আমি সতের উপদেশ দিব, অসতের বাধার কথাও বলবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি করি না। আমার চোখে, আমার হাতের দ্বারাই, মুখের দ্বারাই, যত কিছুর দ্বারাতে আমার কি হচ্ছে, একটা মানুষ আর একটা মানুষ আঘাত পাচ্ছে। আমি ভালো মানুষ? ভালো মানুষ তখন যখন আমি মুখেও বলবো যে আমার হাত দ্বারাতে কোনো মানুষ আঘাত না পাক, আমার মুখের দ্বারাই আঘাত না পাক, এবং কি করবো সেই মোতাবেক আমি যেমন বলবো তেমনি আমিও সেইভাবে কাজগুলো করব। এটাই হবে আমাদের কি হবে, ইমানদারি। এটাই হবে ভালো মানুষ। তাই আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওই ব্যক্তি উত্তম যে মানুষ নিজেও সৎ কাজ করে, অপরকে সৎ কাজের বাধা দেয়, অসৎ মানুষকে সতের উপদেশ দেয়, অসতের বাধা দেয় এবং নিজেও সেটাকে ভাবে। আর কি? যে এক আল্লাহকে বিশ্বাসী, আর সেই কাজগুলো করবে এক আল্লাহর উপরে ভরসা করে, যে আমি যে কাজটা করছি এটাতে আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ এখানে খুশি না এখানে না খুশি, অখুশি, এটা আমাকে ভাবতে হবে। আমিও ভাববো, আপনিও ভাববেন, সবাই ভাববে, মুসলমান ভাই ভাববে, মুসলমান ভাই ভাববে। আর সেই ভাবার নাম হচ্ছে মুমিন। সেই ভাবার না যদি না থাকে, ও নামের মুসলিম, নামের মুমিন। আমিও তাই, আমি নিজেকে ছেড়ে বলছি না, আমারও ব্যাপারটা তাই। তা আমাদের ব্যাপারটাই হচ্ছে ওইরকম, যে মুখের আমরা বর্ষণ বর্ষিয়ে দিব, মুখে আমরা যা বলার তা বলেই দিব, মুখে যা করেন আমরা তা করবো, কিন্তু আমরা কাজের বেলায় কিন্তু যার যেখানে পিছনে লাগা তাই আমরা কিন্তু করবো। কি করে ক্ষতি হবে, কি করে লোকদের আঘাত পাবে, কি করে মানুষের অসুবিধা হবে, কি করে মানুষের কি হবে, এটাই আমাদের চিন্তা ভাবনা। অন্তরকে আমরা সেটা বিবেচনা করি না। আর একটা কথা, আমাদের এমন একটা ব্যাপার হয়ে গেছে, প্রত্যেকের মধ্যেই বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াটা ঈমানদারদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য জান্নাতখানা। বেঈমানরা যারা, তাদের কোনো ব্যাপার নাই, নির্ভীক, তাদের কোনো ব্যাপার নাই, একদম ওদের কোনো দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না, বেদনা লাগবে না, কার কি হয়েছে না হয়েছে, কে মরছে কে বাঁচছে, এদিকে কোনো ব্যথা বেদনায় থাকবে না। এক কথায় তারা কেমন, পরের দুঃখে কি হয়, খুশি হয়, আর পরের খুশিতে দুঃখিত হয়।
ধর মানুষগুলো হয়েছে এরা হচ্ছে দুনিয়াতে জান্নাতি। আর যারা কি হচ্ছে ইমানদার তারাই যারা পরের দুঃখে দুঃখিত হয় আর পরের খুশিতে কি হয় খুশি হয়, এরা ইমানদার। তাহলে আমি এমন একটা কাজ করছি যে একটা পর দুঃখ পাচ্ছে আর আমি নিজকে বলছি আমি ইমানদার। লোকে দুঃখিত হচ্ছে, লোকে সেখানে ব্যথা পাচ্ছে, আমি বলছি ইমানদার। আমার এমন কাজ হতে হবে, আমাদেরকে নিজে নিজে ভেবে নিতে হবে যে আমি এমন একটা কাজ করব যে কাজ করার পরে যেন আমাকে যেন আর মানুষটা বলতে না হয়, বলতে না আসে, কিছু না করতে হয়। আমি আমার হিসাবে আমার সাথে আমার কাজটা আমি সেইভাবে করব। কিন্তু আমরা তা করি না, আমিও করি না। কিন্তু আমার করাটা আমার দরকার, আমারও দরকার। তার জন্য আমাকেও কিছু শাস্তি দিতে হবে। আবার বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সর্ব উত্তম যে ব্যক্তি মানুষকে সৎ কি করে, সৎ উপদেশ দেয়। এখানে আরেক জায়গায় এক আল্লাহর পথে ডাকে মানুষকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, মানুষকে আল্লাহর পথে ডাকে যে আল্লাহ এই বলেছেন, আল্লাহ এই করতে নিষেধ করেছেন, আল্লাহ এই করতে বলেছেন, এই খেতে বলেছেন, আল্লাহ এরকম করতে বলেছেন, তাহলে আল্লাহ রাজি হবে, আল্লাহর পথে ডেকে দেবে। এটা একটা ভালো মানুষ। ও আমেলা সালিহান, ওই রকম কথা বলার পরে ওই মোতাবিক চলে। ও আমেলা সালিহান, ভালো আমল করে, আল্লাহর কথা মোতাবিক চলে। ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং কি বলে যে আমি মুসলিম, যে আল্লাহ যা বলেছেন সেটাই ঠিক, নবী যা বলেছেন সেটাই ঠিক। আমি যেটা করছি, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতাতে যাচ্ছে, অতএব আমি নিজকে মুসলিম বলছি, এটা আমার মুখে বলা হচ্ছে, এটা আমার মুসলমান বলা হচ্ছে না, এটা আমি মুখে বলা হচ্ছে। কারণ আমার মুখে মুসলমান বলার সাথে সাথে আমার মুখের আর কাজের মেল নাই, মুখের কাজের মেল নাই, মুখের সাথে কাজের মিল হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন যে মুমিন কে, মুসলমান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার মন মুখ এক সে মুসলিম, যার মন মুখ এক নয় সে মুসলিম নয়। তাহলে আমরা মুখে বলছি কি আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন, এটা করতে হয় না, এটা করতে হয়, এটা মুখে বলছি কিন্তু কাজে নাই। চাষের সময় ফলে না, মুখে ফলছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, প্রত্যেককে, আমাকেও, সকলকেই হেদায়েত দান করুক। আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী, আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী। নবীজিদের ছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে আমরা এই ভাষা তো নিয়েছি, আমিও নিয়েছি, আপনিও নিয়েছেন, সবাই নিয়েছেন, যে আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী যেমন মুখে বলছি, আমার কাজটাও যেন সেরকম হতো। কিন্তু আমাদের হচ্ছে না। যাই হোক, আমরা ভাবনা চিন্তা করব, সবাই ভাবনা চিন্তা করব। আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা এসেছি কিসের জন্য? তাদের ধন পেয়ে নিতার জন্য, না আরো কিছু পেয়ে নিতার জন্য, না আর কিছু আমাদেরকে দেয়নি, সম্পদ দেয়নি তার জন্য, না কিসের জন্য? এক আল্লাহর পথে চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেই মোতাবিক চলবো, কোরআন হাদিস মোতাবিক চলবো, কোরআন সুন্নাহর মোতাবিক চলবো। তার জন্য তাদের সাথে আমি দিব না, আমি কোরআন সুন্নাহর মোতাবিক চলবো বলে তো আমরা কি করেছি, একদিক হয়েছি। তাহলে আমাদের মধ্যে যদি এরকম না থাকে, আমাদের মধ্যে যদি ছিন্ন ভিন্ন থাকা হয়, কি হবে? মুখে একরকম বলে রাখবো, একরকম চুক্তি থাকবে, আর রকম কিছু হবে, আর রকম লোকামতি হবে, কি হবে না হবে, এরকম হলে কি হবে? তাহলে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, সত্যের মধ্যে ঐক্য থাকতে হবে, মিথ্যার মধ্যে ঐক্য থাকতে হবে। একটা লোক যদি মিথ্যা বলে, তার সাথে সাথে আমরা সত্যবাদী যারা হব, তারা ওই সত্য মিথ্যাবাদের দিকে আমরা কখনোই যাব না, যতই বড় আমার বন্ধু হোক। আমাদের তো তা হচ্ছে। আমরা স্বার্থর লোভে কি করছি, যে আমরা তাই তো এটা আমার মিথ্যা কথা একজন বলছে, আমি কিন্তু তখন দল ভারী করে সেখানে মিথ্যার দিকে দল ভারী করে দিচ্ছি। হ্যাঁ, কেন হবে? একটা লোক যদি খুব নরম মানুষ হোক, কিন্তু যখন দেখা যাবে যে ওই লোকটা সত্য বলছে, আমার কর্তব্য হবে, আমার দল ভারী যতই হোক, আমার তার সত্যর দিকে থাকা। ওই লোকটা সত্য কথা বলছে, ওই লোকটাই ঠিক বলছে,
ওই লক্ষ্য দিকে থাকতে হবে। আমার দল ভারী, বল বল দেখলে হবে না, দল দেখলে হবে না, লাঠি লাঠি দেখলে হবে না। আমি দল আছে বলে আমার যাই মন তাই করে দেবো, এটা আমার করা যাবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সহি বুঝ দান করুক, সহি মানুষ আমরা হব, উত্তম মানুষ আমরা হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহওয়ালা কথা বলবে এবং সেই মোতাবেক চলবে, আর কি করবে, নিজকে মুসলিম দাবি করবে। কিন্তু সেই মোতাবেক চলবো না, মুসলিম দাবি করবো, সেইটাকে মুসলমান বলা হয় না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন এই ধরনের কথাবার্তা নিয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। সত্যের ওপরে আমরা অটল থাকবো, মিথ্যার দিক থেকে আমরা কি করব, যতই বড় কি আমরা কি হয়, যতই বড় বাঘ ভালুক হোক তবুও কিন্তু সেখান থেকে আমরা সরে আসবো। আর যতই বড় নির্মম নরম মানুষ হোক তবুও আমরা কিন্তু সেই সত্যবাদীর কাছেই থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি করে সত্য মিথ্যা পার্থক্য করে চলার জন্য তৌফিক দান করেন। আর আমাদের মন মুখ যেন আমাদের সকলেরই এক হয়, আর আমাদের দ্বারাতে কোনো মানুষ যেন কোনো রকমেরই কোনো রকম চলাতে বলাতে উঠাতে বসাতে কাজে কর্মে কোনো আঘাত না পাই, এটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদিও মানুষ হিসাবে আমাদের শয়তান আমাদের করাবে, কিন্তু তথাপি আমাদেরকে নিজেকে ভুল স্বীকার করতে হবে যে না, আমার হয়তো বোঝার ভুল ছিল, হয়তো আরও অনেক কিছু ছিল, সেটা আমার হয়তো ভুলের বুঝাতে আমার তো হয়তো হয়ে গেছে, কিন্তু আমাদেরকে যে সারেন্ডার হয় সে আল্লাহর কাছে উত্তম। আর যদি আমি ঘোড়ার মধ্যে যাই যে না, আমি বলেছিলাম, ঠিকই বলেছিলাম, তাও হবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ভুল হয়েছে, বলেছিলাম ভুল হয়েছে, এটা আমার বোঝার ভুল ছিল, এরকম হতে হবে আমাদেরকে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে নিজকে সংশোধন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লা আল-বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।